হ্যালো, হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি বর্ণকুটির। এটা লোকেশন হচ্ছে আনন্দপুর হাইওয়ে থেকে আপনি যদি যান খেয়াদহ তরদহা রোড। আর আপনাদের আমি পুরো ডিটেলস এখানে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, এই গুগল ম্যাপ, ওদের লোকেশন, ওদের ফোন নাম্বার সব কিছুই এই ভিডিও ডিসক্রিপশানে। তো আপনারা কিভাবে যাবেন এই রিসর্টটিতে? এই রিসর্টটিতে আপনি যাবেন হচ্ছে যে কলকাতা থেকে, এটি সায়েন্স সিটি থেকে এটা মোটামুটি 30 থেকে 45 মিনিটসের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে আনন্দপুর হাইওয়ে রোড, যে রোডটা আছে এটা হচ্ছে এই আনন্দপুর রোডটা রোড। দিয়ে আপনি সোজা যেতে পারবেন এবং এখান থেকে মিনিট 20 মতন সময় লাগে। তো এই হচ্ছে ওদের ডেস্টিনেশন, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এটা অবস্থিত। আর খুব ভালো লাগবে, মানে আয়। ফ্যামিলিদের সাথে বা বন্ধুদের সাথে পিকনিক করতে, মজা করতে খুব ভালো লাগবে। এখানে আপনি আসতে পারেন এবং নির্জন প্লেস এবং খুব একটা একদিন রিল্যাক্সেশন ওয়েতে খুব পিসফুলি আপনি এখানে এনজয় থাকতে পারবেন। পরিবারকে নিয়ে আসতে পারেন, খুব এই হচ্ছে দারুণ ওদের একটি জায়গা। এরিয়াটা। আচ্ছা, এখানে ওদের একটা পিকনিক স্পট। এই যে এখানে পিকনিক স্পট। এখানকার আন্তরিকতা ভীষণই ভালো। যিনি ছিলেন, দিদির সাথে কথা হয়েছিল, উনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন এবং এখান থেকে এখানকার খাওয়া দাওয়া, এখানে সব কিছু বিভিন্ন রকমের ব্যবস্থা, যে দেখতে একবার পাচ্ছেন এর উপরে সামনে দেখে একটি নিই একবার। পিকনিকের একটা আয়োজন করা হয়েছে। মানে একটা টিম, ওরা পিকনিকের আয়োজন সমস্ত চলছে। আর বিভিন্ন গাছপালা চারিদিকে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই ওদেরই আছে। আপনারা সমস্ত কিছু ওদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন। আর আপনাদের একবার উপর থেকে ভিউটা দেখাই, খুব সুন্দর লাগবে দেখতে এবং রুমগুলো ভীষণই ভালো, ভীষণই পরিষ্কার। আর একটা গ্রামের বাড়ির মতন ওরা কনসেপ্টে তৈরি করেছে। চলুন উপর থেকে দেখি কেমন ভিউসগুলো আসে। এইখান থেকে খুব সুন্দর ভিউটা আসছে। এই যে পুরো জায়গাটা খুব সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ। এখানে সব গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি, কিছু পরিবার আছেন এখানে। এই সামনে পুকুর, পুরো জায়গাটা পুরো একদম গ্রামের। বন্যকুটির রিসর্টও বললে বলেন। একদম কলকাতার কাছাকাছি, 25 কিলোমিটার কলকাতা বিধাননগর থেকে। এই হচ্ছে জায়গাটা, খুব সুন্দর লাগবে। উইকেন্ডে আসতে পারেন, এনজয় করতে পারেন, খুব ভালো লাগবে। চলুন এবার রুমের ভেতরটা দেখাই আপনাদের। ছোটো ছোটো বারান্দা টাইপের এখানে, এক একটা যেমন ছোটো ছোটো কটেজ টাইপের ওরা রুম নাম দিয়েছে এখান থেকে। আর এখানে ছোটো ব্যালকনি স্পেস, এখান থেকে আপনারা বসতে পারেন, এনজয় করতে পারেন। পুরো কনসেপ্টটা মাটির বাড়ির মতন করেছে এরা, খুব সুন্দর, ভীষণই ভালো। আমরা এই রুমটাতেই আছি, দেখাবো আপনাদেরকে। এখান থেকে একদম মেন রোডের ঠিক সামনেই একদম এখানে। এই রাস্তা ধরে গেলে আপনারা আনন্দপুর যেতে পারেন। তো এই হচ্ছে ওদের রুম। এই যে এসিও আছে, আর একটা ওয়াশরুম, এখানে একটা আলমারি দিয়েছে, এখানে একটা বেড, আর এমনি ওয়াল পেন্টিং আছে কিছু, খুব সুন্দর। কেমন লাগলো স্বাগতা? ভালো লেগেছে। এখন ছোট্ট সুন্দর গোছানো আছে, কিন্তু আসার পর আবার একটা ওয়েলকাম ড্রিঙ্ক আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখি ওয়াশরুমটা এবার দেখা। আচ্ছা করে নিয়ে চলে যাবো। এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার আছে একটা, এখানে বেসিন আছে, ভালো, এমনি নিট অ্যান্ড ক্লিন।
এই জায়গাটা খুব ভালো লাগবে আপনাদের এসে, ভীষণই ভালো লাগবে, গ্রামের মতন পরিবেশ। এই দেখুন একদম সামনেই মেন রোড। এই হচ্ছে ওদের রুমটা, খুব সুন্দর। ওদের ওয়েলকাম ড্রিঙ্কস আসার পরে দিয়েছে। হ্যাঁ করবেন। আমাদের সব গেস্টদেরকে এইভাবেই হ্যাঁ হ্যাঁ রান্নাই দেওয়া হয়। আচ্ছা, এটা আমাদের সার্ভ করা হয়েছে। ভাত তো নিয়ে নিয়েছি, বাসমতি রাইস দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি ফুলকপি আলুর কষা টাইপের, খেজুর আমসত্ত্ব চাটনি, রসগোল্লা, স্যালাড, এখানে মাটন 3 পিস করে মাটন আছে, মাটন কারি। এখানে হচ্ছে তোমার কাতলা মাছ, মাছটা ঢেকে গেছে, আলু ভাজা, মানে মাছ মাটন অপশান আছে, চিকেনও নেওয়া যেতে পারে। খুব সুন্দর আয়োজন। সন্ধেবেলার ভিউটা আপনাদের খুবই ভালো লাগবে। পড়ন্ত বিকেলের পর থেকে ওরা এই পুরো এরিয়াটাতে একদম লাইট দিয়ে পুরো সুসজ্জিত করে দেয় জায়গাটাকে, ভীষণ ভালো লাগবে আপনাদের। আর এখানে ছোট্ট একটি মন্দিরও আছে এখানে জগন্নাথ ঠাকুরের। আর ভীষণই কাম একটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। আর ওরা গান বাজনা একটু ভালোই বাসেন। সন্ধেবেলা একটু কীর্তন টাইপের গান ওনারা চালান এবং পুজোও হয় এখানে। আর বেশ মনোরম পরিবেশ। এই হচ্ছে ওখানকার, মানে এটা হচ্ছে সন্ধেবেলার যে ভিউটা আপনার সাথে তুলে ধরলাম। আর সন্ধেবেলার খাবারের মধ্যে আমাদেরকে ওনারা সার্ভ করেছিলেন, কফি ছিল, বার্গার ছিল, আর চিকেন পকোড়া, এবং তার সাথে এমনি ভেজ পকোড়া টাইপের ছিল। রাতের ডিনারটা ছিল দারুণ। দিয়েছে ফ্রাইড রাইস দিয়েছে, সব কিছু আছে। এর মধ্যে এগ, স্প্রিং অনিয়ন, সয়াবিনও ছিল, তার সাথে চিলি চিকেন 6 পিসেস ছিল। চিলি চিকেন পিসগুলো বেশ বড়। আমার পাঁপড় দিয়েছে, চাটনি, খেজুর আমসত্ত্ব চাটনি, আর পেঁয়াজ দিয়েছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কলকাতা থেকে খুবই কাছাকাছি, 45 মিনিটসের মধ্যে আপনি এখানে পৌঁছে যেতে পারবেন। আর হচ্ছে ভীষণই নির্জন একটি পরিবেশের মধ্যে আপনি যদি আনন্দ করতে চান এবং পিকনিক করতে পারেন, এখানে আপনি কথা বলে আসবেন, সমস্ত যোগাযোগ করে। আর আপনি এখানে থাকতেও পারেন, পরিবারদের সাথে অবশ্যই আসতে পারেন এখানে একটি দিন কাটানোর জন্য। আমি তো খুবই রেকমেন্ড করবো আপনারা অবশ্যই আসবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। জয় জগন্নাথ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।